গলার হারটা কোথায় গেল? কোথাও তো দেখছি না। কোথায় যে পড়লো আমার গলার হারটা? নাকি না, দেখে তো মনে হলো না যে ওরা এরকম মানুষ। কি সুন্দর কথাবার্তা, তারা কি আমার গলার হারটা পেলে নিয়ে নিতে পারে? না, তবু আমায় একবার কথা বলে তো দেখতেই হবে। এখন তো আর ওরা ছাড়া আমার বাড়িতে কেউ নেই। তবুও এখন যখন বাড়িতেই আছে, এই সুযোগে আমি ধরতে পারবো। যদি বাড়ি থেকে একবার বেরিয়ে যায়, তখন কি আর আমি চিনি যে ধরতে পারবো? না না, এখন কি আমি কথা বলবো? আরে এই মেয়ে, মেয়ে, তোর মা কোথায়? রে, বলছিস না যে কিছু? আরে আম্মা, মা, মা, কাজ কাজ, তোমা কাজ গেল তো? কি কাজে গেল? কোথায় গেছে? আরে তোমার কাজে কাপড় কাচতে মা এখানে বসতে বলে গেল আমাকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখনো কাপড় কাচছে, ওইদিকেই আছে। তার মানে কোনো কারণে হয়তো আমার গলার হারটা পড়ে গেছিল, পেয়েছে বলে নিয়ে নিজের কাজ করছে। যদি ভাগ তাহলে আরো কিছু জোগাতে পারে, সেগুলো নিয়েও পালিয়ে যাবে। সব বুঝতে পেরেছি, যাচ্ছি আজকে ধরি, তারপরে আচ্ছা করে বোঝাবো। কি লোকের বাড়িতে এসে তার দুর্বলতার সুযোগ না ভালো বুঝে কাজে সাহায্য করলাম, তা না। আরে এই তো, এই কই আমার হার কই? আরে দিদি, হার কোথায় পাবো? এই যে তোমার কাপড় সব ধোয়া হয়ে গেছে, আর সব ধুয়ে যা রোদ পড়েছে মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। সব সুতির কাপড় না, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। কি সব শুকিয়েও গেছে? ভালো মানুষই সাজছিস না? বল আমার গলার হার কোথায় বল? কি দিদি, কি বলছো সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছিস না না? হ্যাঁ, দেখবি সব বোঝাবো। আমি তোকে ভালো বুঝে একটা কাজের ব্যবস্থা করে দিলাম, তোর মেয়েটাকে খেতে দিলাম, আর তুই আমারই গলার হার চুরি করে নিয়ে পালাচ্ছিস। এই তোদের না এই এক দোষ। না দিদি, এরকম করে বলো না। গরিব হতে পারি কিন্তু চোর নই। মুখে তো বড় বড় কথা খুব আছে। নে নে, অনেক হয়েছে, তাড়াতাড়ি বের কর আমার গলার হারটা। আর এই চেঁচামেচি শুনে রিয়াও ঘর থেকে বেরিয়ে আসে। এত চেঁচামেচি করছে কেন? মা কার সাথে এত জোরে জোরে চেঁচিয়ে কথা বলছে? মা, মা, কি হয়েছে? তুমি এত জোরে জোরে কথা কেন বলছো? আর এত চিৎকার করছো, মনে হচ্ছে তুমি ঝগড়া করছো। আরে না না, ঝগড়া করছি না। এই দেখ, ওর মেয়ে দুদিন ধরে কিছু খায়নি, খিদের জ্বালায় কাঁদছিল, আমি খেতে দিলাম। বললো আমায় কিছু কাজ দিতে, কাজ করতে যেই দিয়েছি, গলার হারটা আমার হয়তো কোথাও খুলে পড়েছিল, ঠিক নিয়ে নিয়েছে। কি গলার হার? মায়ের গলার হার? মা তো ভুল বুঝছে, গলার হার তো আমার কাছে। মা শোনো শোনো, তোমার ভুল হচ্ছে। আরে না রে, তুই জানিস না। অবশ্য আমি তো প্রথমে বুঝতে পারিনি, তুই আর কি করে বুঝবি বল? এদের এরকমই স্বভাব হয় রে। আমি প্রথমে ভুল ভেবেছিলাম। দেখেছিস তো, ঠিক হাততালি আমার গলার হারটা নিয়ে নিয়েছে। আরে না মা, শোনো শোনো, তুমি ভুল করছো। তাহলে আমার কথাটাই শোনো। আমি তখন সবেই বাড়ি ফিরছিলাম মর্নিং ওয়াক থেকে। উফ বাবা, যেই গরমটাই না পড়েছে, বেলা থেকে যেই একটু সকালের দিকে এগিয়েছে, অমনি তেতে পুরে রোদ উঠে পড়ছে। আজকে হাঁটতে গিয়েও যেন রোদ উঠে পড়লো। বেলা হয়ে গেছিল আজকে যেতে, কালকে থেকে একটু তাড়াতাড়ি যাব। আর এই বলে রিয়া যেই ঘরের দিকে যেতে যাবে, এখন এই রিয়া দেখে যে এখানে তো মিনুর গলার হারটা পড়ে রয়েছে। আরে এটা তো মায়ের গলার হার, এখানে কেন পড়ে রয়েছে? হয়তো মায়ের গলা থেকে খুলে পড়ে গেছে, মা বুঝতেই পারেনি। ঠিক আছে, মা যখন বুঝতে পারেনি, গলার হারটা আমি পরে নিই। এই গলার হারটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়, কিন্তু আমি পরতেই পারি না, মাকে বলার সাহসই পাই না। কারণ এটা তো অনেক দামি হার, আমি পরলে যদি হারিয়ে যায়। দেখো আজকে মায়ের কাছ থেকেই পরে হারিয়ে যাচ্ছিল, ভাগ্যিস আমি দেখলাম। থাক, আমি যখন পেয়েছি কিছুক্ষণ আমি পরি, তারপরে মাকে ফেরত দেবো। লা 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 লা। আর তারপরে তো রিয়া অনেক খুশি হয়ে আস্তে আস্তে ঘরে চলে যায়। বুঝলে তো মা, এই হচ্ছে ঘটনাটা। আর তুমি শুধু শুধুই ওই আন্টিকে ভুল বুঝছিলে। এই নাও তোমার গলার হার, তুমি ওই আন্টিকে শুধু শুধুই ভুল বুঝলে। হ্যাঁ, আমার গলার হার তোর কাছে ছিল, আর আমি তো ওকে না জানি কত কথাই বলে ফেললাম। আমার তো অজান্তেই ভুল হয়ে গেছে। সরি গো সরি। বুঝলে তো, আসলে আমি না অন্যরকমই। আচ্ছা দিদি, কোনো ব্যাপার নয়, গরিব হতে পারি কিন্তু চোর নয়। দুটো কাজ করে ভাত খাবো, তবুও চুরি করে ভাত খাবো না। চুরি করে যদি খাওয়ারই হতো, তাহলে তো এই চোর ভর্তি কবেই নিতে পারতাম। কিন্তু কোনো সময়ই আমাদের শিক্ষায় এগুলো আসে না। চুরি কেন করব?
ভগবান হাত পা দিয়েছে, কাজ করে খাবো। হ্যাঁ গো, আমারই ভুল হয়ে গেছে, তোমার সম্বন্ধে এরকমটা ভাবা আমার উচিত হয়নি। না দিদি, এটাও তোমার দোষ নয়। এখনকার যেরকম দিনকাল পড়েছে, কে আর কজনের মধ্যে ভালো খুঁজে পায়। সে যাই হোক, এই যে তোমার কাপড়গুলো নাও, আমার কাজ হয়ে গেছে, এখন আসি গো দিদি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমার উপর রাগ করলে? আমার ভুল হয়ে গেছে, আর তুমি খাবারটা নিয়ে যাও। না দিদি, খাবার লাগবে না, তুমি তো আমার মেয়েকে দুধটুকুনি দিলে, ওর পেট ভরে গেছে। চাই দেখি অন্য কোথাও গিয়ে যদি কিছু কাজ পাই, তার পরিবর্তে কিছু খাবার পেলে আমার আর আজকে চিন্তা থাকবে না। আচ্ছা আচ্ছা, শোনো না, তুমি যে এই কাজটুকুনি করে দিলে, তার বদলেই তুমি কিছুটা খাবার নিয়ে যাও। দিলে তো দিদি আমার মেয়েকে দুধ। আরে ওটা তো তোমার মেয়েকে আমি এমনিই দিয়েছি। এইবার দাঁড়াও এখানে, চুপটি করে দাঁড়াবে, কোনো কথা আমি শুনবো না। আচ্ছা দিদি, ঠিক আছে। তো বন্ধুরা, দেখলেই তো, সবসময় গরিব মানে তারা যে খারাপ হবে এরকমটা ভেবে নিও না। আজকে রিয়ার মা কত বড় ভুল করে ফেলছিল। যাই হোক, রিয়ার জন্য তার ভুল তো ভাঙে। আর সত্যি সত্যি তো মিনু অনেক ভালো মনের মানুষ। তো দেখো, তার ভালো মনের পরিচয় আজকে আবার আমরা পেলাম। আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।